গত ৪৮ ঘন্টার বৃষ্টিতে ফেনীতে প্রায় ৫০০ মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যে কারণে ফেনী শহরের পৌর যে ১৮টি ওয়ার্ড, সে ১৮টি ওয়ার্ডেই কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল গতকালকে। এবং আজকে সকাল থেকে আমরা যেটি দেখেছি, গতকালকে বৃষ্টি না থাকার কারণে শহরের যে সকল উঁচু স্থানগুলো ছিল সে সকল জায়গা থেকে পানি নেমে গিয়েছে, এবং এই যে সকল জায়গাগুলো নিচু সেগুলোতে কিন্তু এখনও পানি রয়েছে। এবং আপনারা জানেন যে কালকে রাত থেকে ফেনীর যে সীমান্তবর্তী যে ৩টি নদী মুহুরী, কহু এবং সিলোনিয়া, সেই ৩টি নদীর প্রায় ১০ থেকে ১৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সেই ভাঙন দিয়ে অনবরত পানি ঢুকছে এবং লোকালয়ে প্লাবিত হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই বৃষ্টির চাপ এবং নদীর পানির চাপ যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে তারা যে সকল ভাঙনগুলো রয়েছে সেগুলো মেরামত করবে। আপনারা জানেন যে সম্প্রতি ২০২৪ সালে ফেনীতে যে ভয়াবহ বন্যা হয়, সেই বন্যায় যে বাঁধ কেটে দেওয়ার অভিযোগ উঠেছিল, বল্লামুখা বাঁধ, সেই বল্লামুখা বাঁধ কিন্তু আসলে বাংলাদেশ এবং ভারতের সংযোগ যে স্থল, সেই স্থলে কিন্তু আসলে মেরামত কাজ সম্ভব হয়নি, যে কারণে ভারতের ত্রিপুরার অতিবৃষ্টির যে পানি সেটি পাহাড়ি ঢল হয়ে বাংলাদেশে প্রবেশ করছে, এবং বল্লামুখা বাঁধ দিয়েও কিন্তু এখনও পানি প্রবেশ করছে, যে কারণে যে সকল ৩টি যে সীমান্ত নদী, সেই সীমান্ত নদীর বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এবং ভাঙন দেখা দেওয়ার কারণে প্রায় ৩০টি গ্রামের মতো প্লাবিত হয়েছে, প্রায় কয়েক হাজার মানুষ এই মুহূর্তে পানিবন্দী রয়েছে। যে ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ।